আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলিস কিচেন। সবাই কেমন আছেন আপনারা? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব সহজেই আমরা ফ্রেঞ্চ ফ্রাই করে নিতে পারি। তো অনেকে অনেকভাবে করে থাকেন, আমি খুব সহজভাবেই করেছি। চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি এখানে 4টি আলু নিয়ে নিয়েছি। আমার আলুগুলি এখন আমি একটি গ্রেটারের সাহায্যে এভাবে ছিলে নেব। সবগুলি আলু আমি একই সাইজে ছিলে নিব। ছেলা হয়ে গেছে। এখন আলুগুলি ধুয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন ছুরি দিয়ে আমি আলুগুলোকে এইভাবে লম্বালম্বি করে কেটে নেব। বন্ধুরা, আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আমার ফেসবুক পেজ ফলো দেননি, তাদের কাছে রিকোয়েস্ট করব আমার পেজটি আপনারা ফলো দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার সবগুলি আলু এভাবে কাটা হয়ে গেছে। আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে রেডি করে নিয়েছি, পানিটাও ঝরিয়ে ফেলেছি। তারপরে একটি ডিম ফেটিয়ে দিয়ে দিলাম আমি। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, তারপর সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং দিয়ে দেব হাফ চামচেরও কম মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দেব হাফ চা চামচ লবণ এবং তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ ময়দা বা আটা। আমি এখানে আটা দিয়েছি, আপনারা চাইলে ময়দা বা আটা যে কোনো একটি দিতে পারেন। তারপরে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি এখন এগুলি সব কিছু হাত দিয়ে ভালোভাবে একসঙ্গে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এগুলি তেলের মধ্যে ভেজে নেব। আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে কিনা পরীক্ষা করে নিলাম। হ্যাঁ, গরম হয়ে গেছে। এখন আমি আমার মাখিয়ে রাখা আলুগুলি এর মধ্যে অর্ধেক দিয়ে দিলাম। সবগুলি আমি একসঙ্গে ভাজবো না, অর্ধেক অর্ধেক করে দুইবারে ভাজবো। তাহলে ভাজাটাও ভালো হবে এবং খেতেও কুড়মুড়ে হবে। তো বন্ধুরা, ভালো লাগলে আমার ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন। আমি একটি খুন্তির সাহায্যে নেড়েচেড়ে ভালোভাবে এই আলুগুলিকে ওলটপালট করে দিয়ে মচমচে করে ভেজে নেব। তো বন্ধুরা, অলরেডি আমার প্রথমবারের ভাজাগুলি হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এখন একইভাবে আমি বাকি আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। একইভাবে আমি সবগুলি ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। বন্ধুরা দেখুন, একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং ভাজাটা খুব সুন্দর হয়েছে। তো চলুন পরিবেশন করা যাক। আমার ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখতে কেমন লাগছে আমাকে জানাবেন। আর এভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগবে। আমি একটি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরে একদম সিদ্ধ হয়ে গেছে এবং বাইরে থেকেও অনেক কুড়মুড়ে হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই অনেক 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 ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।